আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঝে মাঝে চিন্তা করি যে আপনাদের জন্য আর কি উপদেশ দিতে পারি। আমাদের শরীর নিয়ে আমি মনে হয় সব কিছু ডিসকাস করে ফেলেছি। খাবার সম্বন্ধে বলেছি, আমাদের হেলথি লাইফস্টাইল কীভাবে বলেছি, কীভাবে সুস্থ থাকতে হবে বলেছি, এবং আমরা যারা অসুস্থ তারা আবার কিভাবে সুস্থ হবো তাও বলেছি। তবু অনেক কিছু রয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে থাইরয়েড প্রবলেম নিয়ে আলাপ করব এবং আরও কিছু জিনিস যা আমাদের ব্রেন ফাংশন, অনেকগুলা রোগ ওইখানে জড়িত, স্পেশালি আলঝেইমার্স, পার্কিনসন্স, এগুলো নিয়েও আমি ডিসকাস করব। ডিপ্রেশন, তারপর আপনার বিভিন্ন ডিসঅর্ডার্স, প্যানিক ডিসঅর্ডার্স হচ্ছেন, এগুলো নিয়ে আলাপ করব। এটি অ্যাকচুয়ালি যাই বলেন, কারণ একটাই, সমস্ত রোগের কারণ একটাই, সেইটা হচ্ছে কতটুকু অক্সিজেন আপনার সেলগুলা পাচ্ছে এবং কতটুকু নিউট্রিয়েন্টস আপনার সেলগুলা পাচ্ছে, এবং সেলগুলো কতটুকু অপটিমালে, মানে কতটুকু সে কাজ করতেছে। কারণ সেলের কাজ একটাই, শক্তি উৎপাদন করা তার নিজের কাজের জন্য। এবং আপনারা জানেন সেল থেকে টিস্যু তৈরি হয় টিস্যুর কাজের জন্য, টিস্যুর থেকে অর্গান হয় অর্গানিক কাজের জন্য, অর্গান থেকে সিস্টেম হয় সিস্টেমের কাজের জন্য, সিস্টেম থেকে আমাদের বডি ফাংশনের জন্য। সিম্পল। এখন আমাদের অক্সিজেন নিউট্রিয়েন্ট সাপ্লাই দেওয়ার জন্য অনেকগুলা সিস্টেম এখানে জড়িত। কারণ আমাদের বডিটা কাজ করে একটা ব্যালেন্সে, হোমিওস্টাসিসে। এখন মনে করেন যদি এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, মানে ইমব্যালেন্স চলে আসে শরীরে, তখনই প্রবলেম দেখা দিবে। মনে করেন যে আপনাদের লিভারে প্রবলেম, ফ্যাটি লিভার, সাইরোসিস, ফাইব্রোসিস, লিভার ক্যান্সার। এইটার মানে কি? এর মানে কি আপনি মনে করতেছেন একমাত্র সেটা লিভারের প্রবলেম? ন, সেটা একমাত্র লিভারের প্রবলেম, এইটা আমাদের পুরো বডির প্রবলেম। চাইনিজ মেডিসিনকে আমি সাপোর্ট করি। চাইনিজ মেডিসিন বলে যে আমাদের শরীরে এনার্জি ফ্লো, 12টা মেরিডিয়ান দিয়ে এনার্জি ফ্লো হয়। যদি কোথাও সে এনার্জি ফ্লোটা ব্লক হয়ে যায়, সেইখানে প্রবলেম দেখা দিবে। এর মানে কি? এনার্জি। এর মানে কি আপনার লিভার তার ফাংশনের জন্য যতটুকু এনার্জি দরকার সেটা পারতেছে না তৈরি করতে। এখন এনার্জি প্রোডাকশনের জন্য আমি কি বলছিলাম, এইখানে আপনার দরকার হবে নিউট্রিয়েন্টস, অক্সিজেন। আবার অক্সিজেন নিউট্রিয়েন্টসকে ঠিক মানে ওই অর্গানে নিয়ে যাওয়ার জন্য, ওই সেলগুলোতে নেওয়ার জন্য ডেলিভারি সিস্টেম। এর মানে কি ব্লাড ভেসেলস। এবং ব্লাড ভেসেলস মানে কি, সেটা ফ্লেক্সিবল থাকে, সে ক্লিন থাকে, কতগুলো জিনিস। এরপরে কি মেটাবলিজম জানেন আপনারা, ওইখানে এনজাইম সিস্টেম জড়িত, ওইখানে হরমোনাল সিস্টেম জড়িত। আমি যে বললাম যে সিস্টেম, তো এর মানে কি যে শুধু এটা লিভারের প্রবলেম না, এখানে অনেক কিছু জড়িত। তো এই জন্য বলি, এনার্জি প্রোডাকশনকে যদি আমরা ঠিক মতো নর্মালাইজ করতে পারি, তাহলে আমাদের শরীরে যে কোনো জায়গায় প্রবলেম থাকুক, ব্রেনে থাকুক, হার্টে থাকুক, লিভারে থাকুক, আস্তে আস্তে দূর হয়ে যাবে। এখানে মেডিসিনের, আপনারা যে মেডিসিন নিচ্ছেন, এখানে এর কোনো ফাংশন নাই।
শক্তি উৎপাদনে মেডিসিনের ফাংশন নাই। হ্যাঁ, মেডিসিন আপনাকে সাময়িকভাবে একটা দিবে, মনে করেন আপনার একটা পেইন কিলার খেয়েছেন, আপনার সাময়িকভাবে পেইনটা চলে যাবে। মেডিসিনের কাজ হচ্ছে এটা। এবং আপনারা সবাই জানেন, আমি সবসময় বলি যে ইমার্জেন্সির ক্ষেত্রে মেডিসিন মাস্ট। তো এই জন্য বলি যে আপনার ট্রাই করেন শক্তি, এনার্জি লেভেলকে বুঝছেন বাড়ানো, এবং ইজি ওয়ে রাইট নিউট্রিয়েন্টস। আপনারা জানেন এটা কি? এটা হচ্ছে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। মানে ওইখানে কিছু নিয়ম কানুন রয়ে গেছে এবং সমস্ত খাবার আসতে হবে নেচার থেকে। এইটা হচ্ছে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। আরেকটা জিনিস, আমাদের অক্সিজেন সাপ্লাই দিতে হবে। সেইটার জন্য আপনার দরকার হবে আপনার ডেলিভারি সিস্টেম কি? আপনার হার্ট, আপনার ব্লাড ভেসেলস, এইটাকে আমি বলি ডেলিভারি সিস্টেম। সেই ডেলিভারি সিস্টেমটা ঠিকমতো কাজ করতে হবে। এবং অক্সিজেন কোথা থেকে আসে? রাইট ব্রিথিং। এবং অক্সিজেন মনে রাখবেন যে শুধু রাইট ব্রিথিংয়ের মাধ্যমে যদি অক্সিজেন নেই, সেইটাও সেরে ঢোকার জন্য অনেক কিছু রয়ে গেছে। সেটার জন্য কি দরকার? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ, বডি পিএইচ, এর মধ্যে একটা রেশিও আছে, হেলথি রেশিও। সেই রেশিওটাকে মেনটেন করতে হবে। আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড, অনেককে জানি, মনে করি যে কার্বন ডাইঅক্সাইড আমাদের একটা ওয়াস্ট প্রোডাক্ট, মানে আমরা বের করে দিই। কিন্তু আপনি জানেন না, কার্বন ডাইঅক্সাইড একটা মেডিসিন। এর মানে কি, আমি যদি ঠিক মতো অক্সিজেন সেরে সাপ্লাই দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমেই করতে হবে ব্রিথিং এক্সারসাইজ, মানে রাইট ব্রিথিং, অ্যাবডোমিনাল নাজাল ব্রিথিং থেকে আরম্ভ করতে হবে। এরপরে বিভিন্ন ধরনের ব্রিথিং প্রসেস মেথড রয়ে গেছে, যেগুলোর মধ্যে আপনার ওই যে রেশিওটা, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে রেশিও, সেটাকে মেনটেন করা এবং পিএইচকে মেনটেন করা। এই ক্ষেত্রে পিএইচকে মেনটেন করা, দ্রুত মেনটেন করা পিএইচকে আমি বেকিং সোডা রিকমেন্ড করি। বেকিং সোডা যারা ইউজ করেন, আমি ওদেরকে এপসম সল্ট ইউজ করার জন্য। কি জন্য? আর বেকিং সোডা যদি পিএইচ আপনি ঠিক রাখতে চান, এনার্জি প্রোডাকশন ঠিক মতো হইলে আপনার ম্যাগনেসিয়ামের দরকার এখানে। এই জন্য আমি বলি যারা বেকিং সোডা ইউজ করেন, বেকিং সোডা মানে কি অত্যন্ত তাড়াতাড়ি আপনার পিএইচ লেভেলকে হেলথি লেভেলে নিয়ে আসতে পারবেন। এবং এনার্জি প্রোডাকশন জন্য বেকিং সোডার সাথে ম্যাগনেসিয়াম ইউজ করতে হবে। এই জন্য আমি রিকমেন্ড করি যে আপনারা এপসম সল্ট বেকিং সোডা বাদ করেন। এইটা অত্যন্ত রিল্যাক্সেবল এবং আপনার এনার্জি প্রোডাকশনের জন্য, ভালো ঘুমের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রসিডিওর। এবং কীভাবে বাদ করতে হবে তবু এটা স্মরণ করাচ্ছি। আপনারা হাফ কেজি মানে 500 গ্রাম বেকিং সোডা, 5-6 বড় চামচ, টেবিল চামচ এপসম সল্ট, 37 ডিগ্রি সেন্টিগ্রেড পানিতে বাথটাব ফুল করবেন। মানে ফুল মানে কি, আপনার এতে সম্পূর্ণ শুয়ে থাকতে পারেন, শুধু মাথাটা পানির উপরে থাকবে। এই পর্যন্ত আপনি যা শেষ করবেন, এই পর্যন্ত বাথটাবকে ফিল আপ করবেন। এরপরে এগুলো সমস্ত মিক্স করবেন, বেকিং সোডা এবং এপসম সল্ট ভালো মতো মিক্স করুন। 20 মিনিট জাস্ট রেস্ট করেন, একটা রিল্যাক্সিং মিউজিক সাথে রাখেন, এনজয়। এতে করে আপনি আপনার বডির পিএইচ ঠিক করতেছেন এবং প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আপনার বডিকে সাপ্লাই দিচ্ছেন। আপনার এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে। এর মানে কি, আমাকে রাইট ব্রিথিং এবং ডিফারেন্ট কাইন্ড অফ ব্রিথিং এক্সারসাইজ, কারণ
আমার ব্লাড ভেসেলসগুলোকে ফাংশনাল রাখতে হলে আমার নাইট্রিক অক্সাইডের দরকার হবে, এবং হামিং ব্রিথিংয়ের মাধ্যমে আপনারা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়াচ্ছেন। এবং বিম হফ, এরপরে আমি বলছি ডক্টর উইলস ব্রিথিংয়ের মাধ্যমে আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতেছেন, এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হেলথি রেশিও নিয়ে আসতেছেন। এবং পিএইচ অত্যন্ত ইম্পর্টেন্ট, এনার্জি প্রোডাকশন যেমন রাখবেন, তিনটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পিএইচ। এই তিনটার মধ্যে একটা হেলথি রেশিও থাকতে হবে। এই তিনটার মধ্যে হেলথি রেশিও থাকতে হলে আপনাকে ওই রাইট ব্রিথিং, নাজাল ব্রিথিং, অ্যাবডোমিনাল ব্রিথিং, এটা তো আপনি জানেন, এটা হেলথি ব্রিথিং এবং বিম হফ মেথড, তারপরে আপনাকে ডক্টর উইলস এবং হামিং, এই তিনটা ব্রিথিং এক্সারসাইজ করতে হবে। আমরা যদি এই তিনটা ব্রিথিং এক্সারসাইজ করি, বেকিং সোডা এবং এপসম সোডার বাদ করি, এবং রেগুলার সকালে বেকিং সোডা আমরা ইউজ করি, এবং আমরা যদি ন্যাচারাল হেলথি ফুড ডায়েট আমরা যদি সুযোগ থাকে আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এনার্জি প্রোডাকশন ইনশাল্লাহ হবে। এবং আপনার স্ট্রেস, আপনার ভালো ঘুম আপনাকে অবশ্যই হেল্প করতে হবে। এর মানে আপনাকে ওই যে 17 ঘন্টার ফাস্টিং যদি আমরা ফলো করি এবং রেগুলার এক্সারসাইজ ছাড়া ইম্পসিবল যে আপনার ব্লাড থেকে অক্সিজেন সেলে ঢোকার। ওইখানে একটা রেশিও থাকবেই, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড রেশিও মাস্ট হেঁটে থাকতে হবে, কারণ অক্সিজেন ব্লাড থেকে সেলে ঢোকার জন্য একটা হেলথি রেশিও, মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পিএইচের মধ্যে, ওইটা বলছি। এখন এক্সারসাইজ আপনার ডেলিভারি সিস্টেমকে যদি আপনি ফুললি মানে অ্যাক্টিভ রাখতে চান, ইম্পসিবল উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ। এর মানে 7টা গোপন সূত্র আপনাকে ফলো করতে হবে, এবং অ্যাড করতে হবে কি জিনিস, বেকিং সোডা, এপসম সল্ট, এবং 3 ধরনের ব্রিথিং এক্সারসাইজ। মানে 7টা গোপন সূত্রের সাথে যদি আপনি এই 2টা জিনিস অ্যাড করেন, মানে ব্রিথিং এক্সারসাইজ এবং বেকিং সোডা, এপসম সল্ট ইউজ করেন, আপনি যে কোনো প্রবলেম, থাইরয়েডের প্রবলেম বলেন, ব্রেনের প্রবলেম বলেন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি প্রবলেম, এনিথিং আপনি সলভ করতে পারবেন যদি আপনি ইমার্জেন্সিতে এখনো না যেয়ে থাকেন। এর মানে কি, যে আমরা অবশ্যই সুস্থ থাকতে পারবো, এবং আমরা যদি অসুস্থ হই আমরা আবার সুস্থ হতে পারবো। তা আমি মনে করি যে আপনারা এখন বুঝতেছেন যে সুস্থ হওয়ার ফর্মুলা কি হচ্ছে, অক্সিজেন প্লাস নিউট্রিয়েন্টস সমান সমান শক্তি, পানি। শক্তি মানে আমি কি বলছি, যে এটিপি মলিকুল, এইখান থেকে এই শক্তি থেকে 60% এটিপি চলে যাবে আপনার বডি টেম্পারেচার রক্ষা করার জন্য, আর বাকি 40% আপনি আপনার কাজের জন্য, ব্রেনের ফাংশনের জন্য আপনি চিন্তা না করতেছেন। আমি এখন আপনাদেরকে মানে বলতেছি, এতে করে আমার শক্তি লস হচ্ছে, এই শক্তি আমি ব্যায়াম করতেছি, এই শক্তি হাঁটতেছি, কাজ করতেছি, চিন্তা ভাবনা করতেছি, সব জায়গায় শক্তি দরকার। বাকি 40% শক্তি এই দিক থেকে ইউজ হবে, বুঝছেন তো? এ মানে কি, আমাদের নিজেদের প্রতি একটু খেয়াল করতে হবে, সময় ব্যয় করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য শক্তি
থাকতে হবে। এইটি হচ্ছে স্বাস্থ্যের ফর্মুলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতটুকু সম্ভব ইজি ওয়ে আমি আপনাদেরকে বললাম যে কীভাবে সুস্থ থাকা যায়। ইউক্রেনের জন্য দোয়া করবেন, কারণ যুদ্ধ মানুষের জন্য দরকার নাই। এগুলা শয়তানের একটা থ্যাংক ইউ ভেরি মাচ।